দেশের জনস্বাস্থ্য খাতে বিতর্কিত লোকদের মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অভিযোগ করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ট্রাম্পের এমন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে অ্যাডভান্সিং হেলথ ইকুইটির প্রতিষ্ঠাতা ডক্টর উশে ব্ল্যাকস্টাডকে দাবি করেছেন ট্রাম্প মনোনীত ব্যক্তিদের সংক্রামক রোগ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। জনস্বাস্থ্য খাতে সম্ভাব্য ক্ষতি কমাতে দক্ষ লোকবল নিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। অ্যাডভান্সিং হেলথ ইকুইটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ডক্টর ওশে ব্ল্যাকস্টাড বলেন, অন্য কোনো উচ্চ আয়ের দেশের সাথে তাদের দেশের জনস্বাস্থ্য অবকাঠামো তুলনা করলে মনে হয় তাদের আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। শনিবার MSNBC নিউজকে তিনি বলেন, দেশের স্বাস্থ্য খাতে যারা নেতৃত্ব দিয়ে থাকেন তাদের গবেষণা ও ক্লিনিক্যাল অভিজ্ঞতা খুবই কম। তিনি আরো বলেন, এর আগে কংগ্রেসে যারা টিকা এবং ওষুধের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তারা চিকিৎসক হলেও জনস্বাস্থ্য বিষয়ে তাদের পড়াশোনা বা অভিজ্ঞতা কোনোটাই ছিল না। এক প্রশ্নের জবাবে ব্ল্যাকস্টাড বলেন, উন্নত দেশগুলোর সাথে তুলনা করলে দেখা যায় দীর্ঘস্থায়ী রোগের বোঝা আমেরিকানদের সবচেয়ে বেশি। 2020 সালে তারা দেখেছেন দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সহ অন্য প্রতিষ্ঠানগুলোর প্রতিও মানুষের বিশ্বাস নেই, কারণ সে সময় অনেকেই কোভিডের ভ্যাকসিন নিতে চাননি। রবার্ট এফ কেনেডি জুনিয়রের সাথে স্বাস্থ্যসেবা খাত, ফার্মা এবং FDA সম্পর্ক কেমন হবে তা নিয়ে উদ্বেগ জানান এই বিশেষজ্ঞ। কারণ দায়িত্ব গ্রহণ করার প্রথম দিনই ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের 600 জন স্বাস্থ্যকর্মীকে চাকরিচ্যুত করবেন বলে ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন কেনেডি জুনিয়র। নিউ ইয়র্ক সিটিতে অপরাধে জড়িত অভিবাসীর সংখ্যা 58,000, একথা জানিয়েছেন আইস ডিরেক্টর কেন জেনালো। তিনি জানান, এসব অভিবাসীকে ডোনাল্ড ট্রাম্পের গণবিতারণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হতে পারে। এক্ষেত্রে ডিপার্টমেন্টের জনবল সংকট এবং নিউ ইয়র্ক স্টেট ও সিটি প্রশাসনের অবস্থান গুরুত্ব পাবে বলে মনে করেন জেনালো। অবৈধ অভিবাসীদের নিয়ে দেশের সবচেয়ে বেশি বিপাকে আছে টেক্সাস, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়ার মতো জায়গাগুলো। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের গণবিতারণ কর্মসূচি শুরু করলে শুরুর ধাক্কাটাই লাগবে এসব জায়গায়। নিউ ইয়র্ক সিটিতে গত 2 বছরেই শুধু আশ্রয় নিয়েছেন 200,000-এর বেশি শরণার্থী। এর পিছনে সিটির অতিরিক্ত ব্যয় বেড়েছে $6.4 মিলিয়ন। এই অবস্থায় সিটির আইস ডিরেক্টর জানান, আশ্রয় প্রার্থীদের মধ্যে গত কয়েক বছরে অপরাধের সাথে জড়িয়েছেন প্রায় 58,000 অভিবাসী। অভিবাসীদের মধ্যে যারা কখনো গ্রেফতার হয়েছেন কিংবা দোষী সাব্যস্ত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণবিতারণ কর্মসূচিতে তারা পড়তে পারেন বলে মনে করছেন দেশে অভিবাসন আইন বাস্তবায়নকারী সংস্থাটির পরিচালক জেনালো। তবে পুরো বিষয়টি স্টেট গভর্নর এবং সিটি মেয়রের অবস্থানের উপরও নির্ভর করবে বলে মনে করেন সিটি আইস ডিরেক্টর। সিটিতে আইস ডিপার্টমেন্টে 325 জন কর্মরত রয়েছেন। কংগ্রেসে বাজেট কমানোর ফলে আরও 30% জনবল কমানো হবে। গণবিতারণের জন্য যথেষ্ট জনবল না থাকলেও তারা সর্বোচ্চ শ্রম দিয়েছেন বলে জানান পরিচালক জেনালো। থ্যাঙ্কসগিভিং এর ছুটি শেষে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। ফেরার সময়েও রাস্তাঘাটে দীর্ঘ যানজট থাকতে পারে। বিমানবন্দরেও যাত্রীর চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। রোববারের ভিড় ও চাপ এড়াতে শনিবারই নিউ ইয়র্কের অনেক বাসিন্দা ফিরে আসতে শুরু করেছেন। এদিকে সড়কে দুর্ঘটনা রোধে বাড়তি পদক্ষেপ নিয়েছে কানেটিকাট প্রশাসন। আগের বছরগুলোর অভিজ্ঞতার কারণে এবার অনেকেই থ্যাঙ্কসগিভিং এর পরের রবিবারের চাপ এড়াতে আগেভাগেই বাড়ি ফিরছেন। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন TSA রবিবার সবচেয়ে বেশি যাত্রী চলাচলের পূর্বাভাস দিয়েছে। নিউ ইয়র্কের লা গুয়ার্ডিয়া এয়ারপোর্টে ছুটি থেকে ফিরে আসা যাত্রীরা জানান, শনিবার অপেক্ষাকৃত কম কোলাহলের কারণে তাদের ভ্রমণ স্বস্তির হয়েছে। আগেই ফিরে আসার সিদ্ধান্ত নেয় অর্থ সাশ্রয় হয়েছে বলেও জানান তারা। শেষ সময়ের যানজটের চাপ এড়াতে চালকদেরকে শনিবারের মধ্যে ফিরতি ভ্রমণের পরামর্শ দিয়েছে আমেরিকার অটোমোবাইল অ্যাসোসিয়েশন। তবে শনিবার স্বাভাবিক সময়ের চেয়ে রাস্তায় কম গাড়ির চাপ দেখা যায়। ট্রিপলে বলেছে, কানেটিকাটে এবার রেকর্ড 839,000 মানুষ ছুটিতে ভ্রমণ করছে। এ সংখ্যা গত বছরের চেয়ে 2.1% বেশি। থ্যাঙ্কসগিভিং এ বাহারি খাবারের পাশাপাশি প্রচুর পরিমাণে মদ্যপান করেন অনেকে। এ কারণে সড়ক দুর্ঘটনা এড়াতে অন্যান্য স্টেটের মতো বাড়তি পদক্ষেপ নিয়েছে কানেটিকাট প্রশাসন। ভারসাম্যহীন ও মদ্যপ গাড়ি চালকদের শনাক্ত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সচেতনতা অবলম্বনের উদ্যোগ নিয়েছে উবারের মতো রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলো।
জর্জিয়ার ফুলটন কাউন্টির প্রসিকিউটর ফানি উইলিসকে নির্বাচনে হস্তক্ষেপ মামলা থেকে প্রত্যাহার করলে মামলাটি মুখ থুবড়ে পড়বে বলে মনে করেন সাবেক ফেডারেল প্রসিকিউটর ফ্রান্সি হেক্স। শনিবার তিনি ফক্স নিউজকে জানান, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ মামলার মৌখিক যুক্তিতর্ক বাতিল করা হয়েছে। তার ধারণা, অচিরেই মামলাটির বিচার কার্যক্রমও বাতিল করা হবে। প্রেসিডেন্ট নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলার বিচারিক কার্যক্রম স্থগিত হলেও জর্জিয়ার ফুলটন কাউন্টির নির্বাচনে হস্তক্ষেপ মামলার বিচার কার্যক্রমে কোনো ধরনের অগ্রগতি দেখা যাচ্ছে না। আইন বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের বিরুদ্ধে চলমান দুটি ফৌজদারি মামলার বিচারিক কার্যক্রম বাতিল হয়ে যাওয়ায় জর্জিয়ার মামলাটিরও একই পরিণতি হতে পারে। সাবেক ফেডারেল প্রসিকিউটর ফ্রান্সি হেক্স জানান, চলতি সপ্তাহেই মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও জর্জিয়ার আদালত তা বাতিল করেছে। হেক্স বলেন, কোনো ধরনের নির্দেশনা ছাড়াই নির্বাচনে হস্তক্ষেপ মামলার মৌখিক যুক্তিতর্ক বাতিলের ঘটনায় ধারণা করা যায় অচিরেই এই মামলার কার্যক্রম বাতিলের সিদ্ধান্ত আসবে। হেক্স জানান, নির্বাচনে ফলাফলে হস্তক্ষেপ মামলা থেকে ফুলটন কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিসকে প্রত্যাহার করে নিলে জর্জিয়ার প্রসিকিউটিং অ্যাটর্নি কাউন্সিলের কাছে তা হস্তান্তর হবে। এর বিচার প্রক্রিয়া জর্জিয়ার প্রসিকিউটিং অ্যাটর্নি কাউন্সিলের উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়লেও মামলাটি অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে মনে করছেন তিনি। ফানি উইলিসকে মামলা থেকে প্রত্যাহার করে নিলে নবনির্বাচিত প্রসিকিউটর অথবা বিবাদী পক্ষের সম্মতির প্রেক্ষিতে নতুন প্রসিকিউটরকে শূন্য থেকে বিচারিক কার্যক্রম শুরু করতে হবে বলে জানান হেক্স। সেক্ষেত্রে নবনির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে এই মামলা পরিচালনা করা কঠিন হবে বলে জানান তিনি। শীতের শুরুতেই তীব্র তুষারপাতের কবলে পড়েছে দেশের বিভিন্ন স্টেটের কয়েক মিলিয়ন মানুষ। থ্যাঙ্কসগিভিং ডে পরবর্তী সাপ্তাহিক ছুটির দিনটি উদযাপনে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। দেশের বিভিন্ন স্থানে মহাসড়কগুলো কয়েক ফুট বরফে ঢেকে গেছে। রবিবার সাপ্তাহিক ছুটির দিনে সড়ক পথে ভ্রমণকারী প্রায় 3 মিলিয়ন যাত্রী দুর্ভোগে পড়তে পারে বলে সতর্ক করেছে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন TSA। তুষার ঝড়ের কবলে পড়ে বিপর্যস্ত নিউ ইয়র্ক ও মিশিগানের বাসিন্দারা। আপস্টেট নিউ ইয়র্ক সহ নিউ ইয়র্কের কয়েকটি কাউন্টিতে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করেছেন নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোকুল। বাফেলোতে তীব্র তুষারপাতের কারণে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া বাফেলো বিলস ভার্সেস 49ers এর ম্যাচ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। গভর্নর ক্যাথি হোকুল বাসিন্দাদের উপদ্রুত এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। I-90 এবং I-86 এর মতো প্রধান সড়কগুলোতে পণ্যবিহীন বাণিজ্যিক গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিভিন্ন জায়গায় সড়কগুলোকে যান চলাচলের উপযুক্ত রাখতে কাজ করছে স্থানীয় প্রশাসন। বৈরী আবহাওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছেন ডেকোটা থেকে ইস্ট কোস্টগামী যাত্রীরা। প্রয়োজন ছাড়া ওহাইও থেকে মেইন যাওয়ার সড়ক এড়িয়ে চলতে গাড়ি চালকদের পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পেনসিলভেনিয়ার ইরি কাউন্টিতে রাস্তায় জমে থাকা তুষার বিপাকে ফেলেছে গাড়ি চালকদের। ওহাইওতে প্রতি ঘন্টায় 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। মিশিগানের গেইলর্ডে একদিনে 2 ফুট তুষারপাত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ তুষারপাতের রেকর্ড। থ্যাঙ্কসগিভিং ডে পরবর্তী সাপ্তাহিক ছুটির দিনে 70 মিলিয়ন মানুষ ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ করবেন বলে ধারণা করছে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন AAA। এছাড়া সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সারা দেশে 230,000 ফ্লাইট চলাচল করবে। এর মধ্যে শুধু মঙ্গলবারই রয়েছে 52,000 ফ্লাইট। বৈরী আবহাওয়ার কারণে রবিবারের 100টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। গাড়ি চালকদের অবশ্যই গাড়িতে ইমার্জেন্সি কিট রাখার অনুরোধ করেছে AAA। ক্লিভল্যান্ড, লেক এরি এবং ওয়াটারটাউনে 3 থেকে 5 ফুট পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাসে বলা হয়েছে সোমবার আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে। ছোটখাটো চুরির সঙ্গে জড়িত দলগুলো সম্প্রতি নজর দিয়েছে পণ্যের সরবরাহ চেইনের গুদাম, পণ্য বহনকারী ট্রাক ও ট্রেনের ওপর। বছরের শেষ 3 মাসে কার্গো চুরির ঘটনা বেড়েছে প্রায় 14%। সাধারণত সপ্তাহের ছুটির দিন শেষে সোমবার চুরির ঘটনা বেশি দেখা গেছে। চোরের দল প্রযুক্তির সাহায্যে ইমেল অ্যাকাউন্ট হ্যাক করে চুরির জন্য বেছে নিচ্ছে অভিনব সব পদ্ধতি। প্রথম দেখায় মনে হতে পারে সাধারণ একজন বিক্রেতা দোকানের পণ্য ওঠা নামানোর কাজ করছেন, তবে ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় আদতে ওই ব্যক্তি সংঘবদ্ধ চোর দলের একজন সদস্য। পুলিশ জানিয়েছে ডালাসের ওই পণ্যের গুদামে ছিদ্র করে প্রায় $500,000 সমমূল্যের ইলেকট্রনিক্স পণ্য লুট করেছে চোর চক্রটি। ডালাসের গুদামের চুরির সঙ্গে জড়িত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ডালাসের বিভিন্ন জায়গায় চুরি হওয়া প্রায় কয়েক মিলিয়ন ডলার মূল্যের পণ্য চুরির সঙ্গে জড়িত এই 7 জন। এসব অপরাধের জন্য তারা পণ্য খালাসের ব্যস্ততম দিন হিসেবে সোমবারকে বেছে নেয় বলে মনে করেন ATF স্পেশাল এজেন্ট ইনচার্জ জিম ক্যাভানা। নভেম্বরে নর্থ ক্যারোলাইনায় প্রকাশিত একটি ভিডিও ফুটেজে 2 চোরকে হামাগুড়ি দিয়ে একটি কম্পিউটার পণ্যের গুদামে প্রবেশ করতে দেখা যায়। এই ঘটনার 1 সপ্তাহ আগেই শিকাগোতে একটি ক্যামেরায় ধরা পড়ে একদল অপরাধীর একটি মালবাহী ট্রেন লুটের
ঘটনা। কার্গোনেটের তথ্য মতে বছরের শেষ ত্রৈমাসিকে আমেরিকা ও কানাডায় কার্গো চুরির হার বেড়েছে 14%, যার অর্থমূল্য $39 মিলিয়ন বেশি। চুরি হওয়া পণ্যের মধ্যে রয়েছে অ্যালকোহল ও ইলেকট্রনিক্স সামগ্রী। এসব পণ্যের বেশিরভাগ চুরি করা হয়েছে ক্যালিফোর্নিয়া, ইলিনয় এবং টেক্সাস থেকে। চুরির জন্য প্রযুক্তির সাহায্যে নতুন নতুন পদ্ধতি বেছে নিচ্ছে চোরচক্র। সরবরাহ চেইনগুলোর ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করে ভুয়া চালান বানিয়ে পণ্য লুট করছে তারা, যা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।